আসসালামু আলাইকুম, স্বাগতম রোহানি উস্তাদ ইউটিউব চ্যানেলে। আজকে বশীকরণের একটা আমল দিব। অনেকে বশীকরণের আমল, ভালো আমল খুঁজেন, তাদের জন্য আজকে আমি বশীকরণের আমল দিতেছি। তো এই আমলটার মাধ্যমে আপনারা বশীকরণ করতে পারবেন। আমলটা একটু কষ্টসাধ্য, কষ্ট ছাড়া কোনো কিছু অর্জন হয় না। তা আমলটা আমি আপনাদেরকে বলে দিতেছি। এখানে আমি যেভাবে বলে দিব ঠিক সেভাবে আপনারা আমলটা করবেন, আমলে সাকসেসফুল হইতে পারবেন। তো বশীকরণের আমলটা দিতেছি আমি, দেখেন আপনারা। ভালোবাসা ও মহাব্বত সৃষ্টির পরীক্ষিত আমল, ভালোবাসা ও মহাব্বত সৃষ্টির পরীক্ষিত আমলটা দেখেন। ইয়া বুদ্ধুহু, এই শব্দটাকে একটা ইসমে আজম বলা হয়। বুদ্ধু শব্দটা খুবই পাওয়ারফুল একটা শব্দ। এটা কবিরাজির ক্ষেত্রে এই শব্দটা খুবই গুরুত্ব বহন করে থাকে। ইয়া বুদ্ধুহু, এই শব্দটা 2000 বার পড়িয়া কোনো মিষ্টি দ্রব্যের উপর দম করিয়া মিষ্টি দ্রব্যের উপর দম করিয়া মানে ফু দিয়া প্রেমিকাকে বক্ষণ করাইবে, মানে প্রেমিকাকে খাওয়াইবে। আল্লাহর রহমতে সে বর্ষতা স্বীকার করিবে। ইহা লেখকের পরীক্ষিত আমল। আর কালামটি পাঠ করিবার পূর্বে উপরে 10 বার দুরূদ শরীফ পাঠ করিবে। এখানে আমি আপনাদেরকে দেখা দিলাম নিয়মটা, আবার বলে দিতেছি। ইয়া বুদ্ধুহু, এই শব্দটা আপনারা যে কোনো মিষ্টি জাতীয় দ্রব্য, মিষ্টি খাওয়াইতে পারেন, বা কোনো ফলের মধ্যে ফু দিয়ে খাওয়াইতে পারেন, বা আপনারা কোনো পায়েসের মধ্যে ফু দিয়ে খাওয়াইতে পারেন। যে কোনো মিষ্টি জাতীয় জিনিসের মধ্যে আপনারা ইয়া বুদ্ধুহু 2000 বার পরে তারপরে ফু দিয়ে আপনি তাকে খাওয়াইবেন। আর পড়ার আগে 11 বার দুরূদ শরীফ পড়বেন, আর পড়ার লাস্টে আবার শেষে আবার 11 বার দুরূদ শরীফ পড়বেন। ঠিক আছে, এভাবে আপনারা কাজ করেন, ইনশাল্লাহ কাজে সফলতা পাইবেন। আমার জন্য দোয়া করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আরও সুন্দর সুন্দর আমল আপনাদেরকে ইনশাল্লাহ দেওয়া হবে। আরও সুন্দর সুন্দর তদবির আপনারা এই চ্যানেল থেকে পাবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।